এতটা লোক সবাই বলেছে তুমি ন্যাংটলি কোনো গোনা হবে না, একবার হবে, বেশি না 5 মিনিট, যদি কিছু টাকা টাকা দেয় 500 টাকা দিল হাফ মিনিট, এই তো মাল আছে। এটা লোক দিয়েছে 1000 টাকা, এর দে দিয়ে আবার পরে 70 দেবো না। আমি টাকা গণবো, যেখানে গিয়ে থামলি তুমি রাজি হবা সেখানে বলবা 6000 আছে, 10 দিলি হবে, কত দিলি রাজি? শুনেছেন কি বলেছে? বলেছে 1 লাখ দিলেও, 1 লাখ দিলেও। আচ্ছা কারণটা কি বলুন তো? কোনো গণ, এত বড় একটা সভা, ও একটাই কচি আছে, তো তো বড্ড গুঁড়োবে না। এই জ্যাকেট, সাদা লাল জ্যাকেট, মাথাতে মুখে কাপড়টা নাড়া তো বাবা, কি নাম? হ্যাঁ, বয়স কত? 10। এদিকে এখানে, তা দাঁড়ানোর মূর্তি দেন, আস্তে আস্তে আমার দিকে তাকান, মনে হচ্ছে আমার চেয়ে ওর দাম বেশি। তো বাবা মা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে তাহলে আশা করা যায় সন্তান ভালো হয়ে যাবে। আর পুরো মুসলিম, আমার পরে তো টাইম নামাজ করতে মানে বস। কি নাম? আলমগীর। আব্বুর নাম কি? ইস, তোর মুখে এত কি পক্স বেরিয়েছে, তুই আসলি কেন এই ঠান্ডায়? তোর তখন বাইরে আসা উচিত না, আরাম করে বস। ইস, ও রোগাক্রান্ত, গায়ে পক্স বেরিয়েছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কচিরে তাড়াতাড়ি সুস্থ করে দেন, বলুন আমিন। ওর গায়ে পক্স বেরিয়েছে, তবুও ওই জন্য ঢেকে রেখেছে, তবুও এখানে এসছে দুটো কথা শুনতে, আল্লাহর ভালো করো। যে জন্য বাচ্চাটা ডেকেছে একটু পরে বলি। হুজুর এসছেন নিশ্চয়ই, একটু খাইয়ে দাইয়ে না হুজুর? হ্যাঁ, নামাজ পড়ছেন, একটু টিফিন টিফিন কিছু খান কি দাও, ওনার সঙ্গী সাথী যারা এসে দাও। তো যে কথাটা বলছিলাম যে বাবা মা, এই বাবা মা যদি যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত এই সমাজকে সারানো যাবে না। কখনোই আমি কোনো রাস্তা পাচ্ছি না। এই বাবা মার কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বোঝাবার জন্য কোচিরে ডেকেছি আমি একটুখানি। কোচি, তুমি তো অসুস্থ মানুষ, আর তাতে আমি একটু জ্বালা বোঝান, রাগটা করবো না তো? রাগ করো না। বাড়িটা কোন জায়গায়? এখানেই বাড়ি? তোমার আব্বু আছে এখানে? বাইরে কোথায় থাকে? মুম্বাইতে। আম্মু বাড়ি আছে? কয় ভাই বোন? 3 ভাই বোন। বয়স কত? তোমার বয়স? 10 বছর। আচ্ছা, 10 বছরের এই কোচিটা, 10 বছরের এই কোচিটা যদি নিচে প্যান্ট, উপরে সোয়েটার, একটা আছে, ভিতরে গেঞ্জি আছে, এর বাবা মা যদি এর কোনো জামা কাপড় না পরাতেন ঠান্ডা লাগবে আলাদা ব্যাপার। ধরুন এটা শীতকাল না, এটা জ্যৈষ্ঠ মাস, ঠান্ডা লাগবে না। এর বাবা মা যদি এই বাচ্চাটারে উলঙ্গ করে রাখে, ওর বাপ মার কি গুনাহ হবে? 10 বছর বয়স বাচ্চা, ফতোয়া মশলা অনুযায়ী বলি, বাবা মার কি গুনাহ হবে? বাবা মার গুনাহ হবে? গুনাহ হবে। বাচ্চা, ওর বাবা মা বাড়ি জামা কাপড় পরিয়ে দিয়েছে, ও ফুটবল খেলার সময় পুরো জামা কাপড় খুলে ন্যাংটোয় খেলা করতেছে, এইবার বাপ মা কিন্তু পরিয়ে দিয়েছে, ও এখানে এসে খুলে ফেলেছে, গুনাহ হবে কার? হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, 4টি-5টা দলে এর গুনাহ বাচ্চা মানুষ, তাহলে গুনাহটা কার হবে? কারোর? উনি বলছে কারোর হবে না।
তার মানে সিপিএম, টিএমসি, বিজেপি, আরএসপি সব হয়ে গেল ভেতরে, 5-6 রকমের দল হয়ে গেল। মশলাটা বলে, এই কচিটা 10 বছর বয়স মানে নাবালেগ, নাবালেগ। ওর মা যদি ওরে উলঙ্গ করে রাখে, ওর মার কোনো গোনা হবে না। ও যদি নিজে নিজে উলঙ্গ হয়, তাতেও কচির কোনো গোনা, এখনো নাবালেগ। পাপ লেখার খাতা এখনো এর কাছে পাঠানো হয়নি। ছেলেদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 13 বছর, মেয়েদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 9 বছর। কোনো ছেলে 13-র আগে সাবালেগ হয় না, 15 বার করে নাবালক থাকে না। ওর মাঝখানে যে কোনো একটা টাইম এসে বালেগ হয়ে যায়। মেয়ে 9 বছরের আগে কখনো সাবালিকা হয় না, 13 বছরের পরে কোনো মেয়ে আবার নাবালিকা থাকে না। বোঝা গেছে কথাটা? ভেরি গুড। তাহলে এই বাচ্চাটা নাবালেগ, এর দেহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ হবে যখন সাবালেগ হবে। 12 না, মোটামুটি 13-র নিচে না, 14 ধরে। 13 বছর পাল করলেই পরে এই ছেলেটার এই অঙ্গটা ঢেকে রেখে দেওয়া ফরজে আইন। এখন খুললে কোনো গোনা, গোনা একটু ঝেড়ে ঝুড়ে ফতোয়াটা বলেন, কোনো গোনা? এতটা লোক সবাই বলেছে তুমি ন্যাংটলি, কোনো গোনা হবে না, একবার হবে, বেশি না 5 মিনিট। যদি কিছু টাকা দেয়, 500 টাকা দিন, হাফ মিনিট, এই তো মাল আছে। এটা লোক দিয়েছে জাকাতের টাকা, এর দে আবার পরে শোধ করে দেবো না। আমি টাকা গণবো, যেখানে গিয়ে থামলি তুমি রাজি হবো সেখানে বলবা 6000 আছে, 10 দিলি হবে? কত দিলি রাজি? শুনেছেন কি বলেছে? বলেছে 1 লাখ দিলেও, 1 লাখ দিলেও। আচ্ছা কারণটা কি বলুন তো? কোনো গোনা হবে না, কিন্তু খুলতে যাচ্ছে না কেন? ইজ্জতের। আচ্ছা ইজ্জত কোন দোকানে কিনতে পাওয়া যায়, যে কিনে খেয়েছেন? বলেন বলেন বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ দিয়েছে। আচ্ছা আল্লাহ যদি দেয় তাহলে নাগা সন্ন্যাসীরা ন্যাংটয় করে কেন? বলেন। হ্যাঁ, কাদের? ওদের পূর্বপুরুষেরা, আর এদের পূর্বপুরুষ নেই। ভেরি গুড। এখনো দেখ কোনো লাইন নেই। আসলে ঘটনাটা অন্য জায়গায়। এ যেদিন জন্ম নেয় সেদিনেই ওর দাদু যখন দেখতে গিয়েছিল, ওর মা খুব হালকা পাতলা একটা কাপড় দিয়ে দেহটা ঢেকে ওর দাদুর কোলে দিয়ে বলেছিলেন এটা তোমার দাদু ভাই। কোনো মা তার সন্তানকে উলঙ্গ করে কারোর কোলে দেয় না। খুব বেশি হয়তো নিজের স্বামী বা ওই কচির আব্বার কাছে একটু দিয়ে, একটু ধরো না, আমি হাতটা ধুয়ে এসে জামা পরাচ্ছি। বাইরের যে কেউ যাক না কেন, কোনো মা কিন্তু তার সন্তানকে, ওই যে আতুর ঘর থেকে ওর মা ওরে ঢেকে রাখলো, যে 1 সপ্তাহ বয়স পার হয়ে গেল তখন পাতলা প্যান্ট পরে পরানো শুরু হলো। তারপর থেকে ঘরে মাঝে মাঝে একটু ন্যাংটো থাকে, কিন্তু বাইরে বার হলে জামা কাপড়। এই যে আতুর ঘর থেকে মা বাবা তার কাপড় দিয়ে ঢেকে ঢেকে এমন করে সর্বনাশ করেছে যে 6000 টাকা নিতেই পেরল না। সর্বনাশটা করেছে কেডা? ওর মা। ঢেকে সর্বনাশটা করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে মা তার সন্তানকে জামা কাপড় পরিয়ে ঢেকে এমন অভ্যাস করিয়ে ফেলেছে যে সন্তানের গোনা না হলেও লাখ টাকা দিলেও প্যান্ট জামা খুলতে চাইবে না,
এই সন্তানকে যদি বাবা মা 3-4 বছর থেকেই যদি নামাজ কালাম পড়ানো অভ্যাস করত, আর ছেলেটা 10 বছরে যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মাঝখানে কেউ বাধা দিয়ে যদি বলতো খোকা মসজিদে যেও না, 10,000 টাকা দিচ্ছি, এ আমার টাকায় যারা মুতে দেছে ও টাকায় ওরা পেশাব করে দিয়ে নামাজ পড়তে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বাপ আর মার ভূমিকা বোঝা যাচ্ছে। কচি রাগ করিস না, তোর একটু কষ্ট দিল, আমি ন্যাংটো করতে আসিনি, সমাজটারে ন্যাংটো করার জন্য এসেছি, তুই একদম আরামসে বস। একটা মা একটা সন্তানকে কতটা কঠোর করে দিতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয়েছে এ নোট চেনে না? কারো কি মনে হচ্ছে টাকা চেনে না? কষি শেষ চান্স একবার দেখতে পারিস, কোনো লাইনই না। আচ্ছা, মা ওরে কি সব মানুষ করেছে বলেন? বিশ্বাস করুন, যে মা পোশাক পরাবার ব্যাপারে এত যত্নবান ছিলেন বলেই বাচ্চা এত টাকা পেয়েও 2 মিনিট উলঙ্গ হতে পারিনি। সেই মা যদি আতুর ঘর থেকে সন্তানটাকে ইসলামের পোশাক যদি একটু পরিয়ে দিতেন, মসজিদে নামাজ পড়ার পথে কেউ লাখ টাকা দিয়েও সন্তানকে টেনে ধরে রাখতে পারত না। কিন্তু আমার সমাজ, আমার মা, আমার বাবারা সন্তানকে পোশাকে অভ্যস্ত করেছে, কিন্তু ইসলামে অভ্যস্ত করাতে পারিনি। আমি এই জন্য বলেছিলাম বাবা আর মায়ের সচেতন হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় সমাজ কখনোই ঘুরে দাঁড়াবে। আমি তো কোনো লাইন দেখছি না এই সমাজ ঘুরে দাঁড়াবে। তোমার যদি কষ্ট হয় তুই বাড়ি যাও না, এখন বসবি, কষ্ট হবে, তোর গা ঘেমে যাচ্ছে, টেনশনে গা ঘামছে কেন? যদি এখানে বসতে চাস বস, নিচে আসতে যা, যেখানে তোর ভালো লাগে। নিচে যাবি তা যা, আরাম করে বস। ওর কপালে হাত দিয়ে দেখেন পুরো গা ঘেমে গে, মনে করেছে এত লোক ধরিবে দিচ্ছ খুলিয়ে দেয়। বস। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মানুষেরা বলেছেন, ও পিছনে আমার বাজার এই বাজার একরকম পানা মনে হচ্ছে, 500 টাকা পাওয়া গেছে স্টেজের পিছনে, কোনো বান্দার যদি হয় নিয়ে যাবেন। 500 টাকার কি পরীক্ষা করব? তো না, অনেকে আবার বলে একটু চুরি করে রেখে দাও, ক টাকার নোট, লাল নোট না নীল নোট, যার কথায় খেলে যাবে তার দেবে। যাক, কি বলছিলাম যেন, বলেন কি একটা বলতে যাচ্ছিলাম? না না, তারপর একটা শুরু করিলাম। হ্যাঁ না, বাচ্চা তো ঠিকই, ঠিক আছে। তো এই বাচ্চাটাকে একটা মা যেভাবে নিয়ে যাবে বাচ্চার জীবনও ঠিক সেইভাবে, যার জন্য পৃথিবীর অসংখ্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলেছেন, an educated mother best than 100 school teacher। একজন শিক্ষিতা মা একটা সন্তানের জন্য 100 স্কুল শিক্ষকের চেয়েও অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 স্কুল শিক্ষক একটা বাচ্চাকে যা না দিতে পারে, একটা ভালো মা তার চাইতে বেশি দিতে পারে। আবার 100 আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যতই চেষ্টা করুক না কেন সন্তানটাকে জান্নাত দেখাবে, কিন্তু মা যদি মনে করে আমার সন্তানের জাহান্নামে পড়াবো, 100 মাওলানারও কিচ্ছু করার ক্ষমতা নেই। মা যদি ঠিক করে যে আমার বেটারে জাহান্নামে পড়াবো, 100 পীর ওই সন্তানটাকে কোনো মতেই টেনে বাঁচাতে পারে না। সামনে বছর এই সভা যারা করবেন, যদি 2 পয়সা থাকে তা শ্রোতাদের জন্য একটু ভালো কিছু ব্যবস্থা করে দেবে। আমার তো স্টেজে তুলেছে, তার উপরে আবার চেয়ার দিয়েছে, ফের 5 তলায় তোষকও আছে, এ টিপলি আমার নরম, জব্দ হয়ে যাচ্ছে শ্রোতাগুলো এই ঠান্ডায়। আর এমনি তো আমার বসার জায়গাও ভালো, ওটার জায়গাও ভালো।
সেই জন্য আশরাফ আলী আমার পামটাম দিতেছে জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি, শুধু নবীটা বাদ দেওয়া সব বলে দিয়েছে, শুধু নবীটা বলিনি, বাকি আর সব। আমার একটা কথা মনে হয়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো ডাক হলো সেই ডাকটা, যে আওয়াজ, যে শব্দ, যে বাক্য দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকা হয়, এই ডাকটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। জি, লাইট শুধু আমার মুখ পানে তাকিয়েছে, এই একটা আর ওই একটা, এটাই এদেরই বদমাইশি মনে হয়, তাই না? কখনো দেবে না, আমি শ্রোতার মুখ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার চোখে যদি টর্চ লাইট মারি আপনি কিছু দেখতে পাবেন? আমার চোখে টর্চ লাইট মেরে রেখেছে, আপনাদের চোখ মুখ আমি ভালো বুঝতে পারছি। আর বক্তা শ্রোতা যদি চোখ মুখে ঠিকঠাক দেখাশুনো না হয় তাহলে বেও ভালো হবে না। ঘরবার দেখাটা যদি ভালো না হয়, ধরুন আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, এখন যে বাড়ি মেয়ে দেখতে গেছেন সে বাড়ির লোক আপনার চোখে লাইট মেরে রেখে সবসময়, মেয়ে দেখতে পারবেন ভালো করে? বিয়ে হবে? শ্রোতা বক্তা উভয়কে সুন্দরভাবে চোখ রেখে কথা আদান প্রদান করতে পারলেই পরে তবে বলাটাও ভালো লাগে, যারা শোনেন তাদের শোনাটাও ভালো লাগে। কখনো কোনো স্টেজে চোখে লাইট মারা, আসলে ফাংশানে টাংশানে এগুলো হয় কেন? ওদের বক্তার চোখ রেখে কিছু বোঝাতে হয় না, দিন দিন করে নাচলে এরাও দিন দিন করে। ওখানে বুঝ পড়ার কিছু আছে? ফাংশানে কোনো বুঝ পড়ার ব্যাপার থাকে না, সেই জন্য ওখানকার ডায়াসে যারা থাকে তাদের চোখে লাইট কেন, আরো অন্য জায়গায় লাইট মারলে খুব একটা সমস্যা থাকে না, কিন্তু আমাদের তো চোখে লাইট পড়লেই বিপদ। কিন্তু আমার আর কিছু করার নেই, আজকে অন্ধের মতো আজকে অস করে যেতে হবে। আর মুসাকাল সাহেব এতক্ষণ অস করলেন, কি লাইট ওর চোখে পড়িনি নাকি? যাক, একটু অস্বস্তি হলেও কিছু করার নেই, বেচারা করে ফেলেছেন যখন, আজকে একটু মানিয়ে নিতে হবে আবার, কিন্তু বলে পোষাবে না, পরিষ্কার কথা বলছি। আমি শ্রোতার চোখ মুখ না দেখলে না ঠিক আন্দাজ করতে পারি না যে আমি যা দিচ্ছি শ্রোতা খাচ্ছে নাকি উগরে দিচ্ছে নাকি নাক মুখ সেট খাচ্ছে। শ্রোতার মুখ দেখলেই মোটামুটি লাইন ঘোরাতে হয়, শ্রোতার মুখ দেখে একই লাইন ঠিক রাখতে হয় শ্রোতার মুখ দেখে। আজকে খানিকটা অন্ধকারই আমার যেতে হবে, তাতে কিছু দানা পাকা রাস্তায় পড়তে পারে, কিছু দানা খেতেও পড়তে পারে, অন্ধকারে ছড়ালি যা হয়। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেছেন সেই দাওয়াতটা, সেই কথাটা, সেই ডাক, সেই আহ্বানটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। যে আহ্বান মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে বক্তারা এখানে আসবেন দেশের জনগণকে আল্লাহর দিকে ডাকার জন্য, তাই না? আল্লাহর দিকে ডাকার জন্য, মানুষ যাতে আল্লাহমুখী হয়, এই ডাকটা দেওয়ার জন্যই ধর্মসভার আয়োজন। যারা এই ডাকটা দেবেন, যারা এই আহ্বানটা করবেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়ামিলা সালিহান, যারা মানুষকে আল্লাহর দিকে ডাক দেবেন তারা নিজেরা ভালো হওয়ার জন্য ভালো ভালো কাজও করবেন। শুধু মানুষকে আল্লাহর দিকে ডাক দেবেন না, বরং সেই সঙ্গে সঙ্গে তারা নিজেরাও ওয়ামিলা সালিহান, অনেক ভালো ভালো কাজ তারা করবেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওদের যদি জিজ্ঞেস করা হয় যে এত মানুষ তো পৃথিবীতে আছে, কেউ তো মানুষকে আল্লাহর দিকে ডাকে না,
আপনারা কারা? আপনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আপনাদের পরিচয় কি? তারা তার জবাব দিয়ে বলবেন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তোমাদেরই মতো একজন সাধারণ মুসলমান। বলুন সকালে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা চটে বসে আছেন আর যারা স্টেজে, ডায়াসে, আবার টেবিল চেয়ারে বসে মানুষকে ইসলামের দিকে ডাক দিচ্ছেন, তাহলে এদের বক্তব্য এমনই হওয়া উচিত যে আপনারা যারা চটে আছেন, আমরা যারা উপরে আছি, আসলে আল্লাহর বিচারে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরাও আপনাদেরই মতো সাধারণ মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এখন এই বক্তৃতার আগে আশরাফ যা বললো, আমার জানাব আলা হযরত মাওলানা শাহ সুফি, হয়তো কিছু লোক উঠে চলে যেতেও পারে, বলবেনি এ লোকের, এত দামি লোকের ওয়াজ বিনা অজিতে শোনা যাবে না। উঠে অজু থেকে ঠান্ডা পানিতে হাত দিয়ে বলবেন, তাহলে ওয়াজটা আজকে থাক, কালকে সম্মানে, এত ঠান্ডায় অজুও করা যাবে না। বক্তাদের অত দাম বাড়ালি না, শ্রোতাদের ভেতরে প্যালপিটিশন হয়, এত দামি লোকের ওয়াজ, এ হয়তো আমার নারীতে সহ্য হবে না, এই বাড়ি চল। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও আপনাদের মতো একজন সরল সাধারণ মানুষ, আপনার থেকে আমার আলাদা কোনো কিছু পাওয়াও নেই, কিছু দেনাও নেই। তবে তো শ্রোতা বক্তার সঙ্গে মিশে যাবে, আর শ্রোতা যখন বক্তার সঙ্গে মিশে যাবে, খুব খাতির হবে, কাছাকাছি হবে, মহাব্বত হবে, তখন বক্তার প্রতি শ্রোতার মহাব্বত আর ভালোবাসার টানেই বক্তা যা বলবেন, শ্রোতা নিজের জীবন পরিবর্তনের জন্য ভালোবাসার খাতিরে বক্তার দাবিটা মেনে নেবেন। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওইসব আর আলা শাহ সুফি, ওইসব পিন্ডি পিন্ডি আর লাগাস নেই, শুধু বল এখন আপনাদের সামনে আব্দুল মাতিন কথা বলবে। বেশি ওই রকম টাইটেল দিলে না ভয়তে বালা হবে, যে এত দামি লোকের রচনার মতন সময় বানেনি। বোধহয় গল্পটা শুনেছি কোন একজন বক্তার কাছে, মনে হচ্ছে শোনা পড়া না, তো তিনি কোন একটা বক্তৃতায় করছেন আর কি, বলছেন যে রাত্রি একজন আলেম এরম বক্তৃতা করে বাড়ি যেতে যেতে প্রচন্ড বৃষ্টি এসছে, তা একজনের বাড়ির ছালের তলায় একটু আশ্রয় দিয়েছে। বৃষ্টি আর থামে না, তাতে উত্তরে বাতাস, ঠান্ডা, জড়সড় হয়ে গেছে। তো অনেক সময় পর ভেবেছে এই বৃষ্টি থামবে না, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি গেলে আমার বিরাট কষ্ট হবে, তা এই বাড়িতে না একটু ডেকে দেখি যদি একটু থাকতে দেয়। তো অনেক সময় আর যখন দেওয়ার পাচ্ছে না, কাঁপ চড়ে গেছে, তখন বাড়িওয়ালার দরজায় ঘা দিয়ে ডেকেছে, ভাই কেউ বাড়ি আছেন? তা ভিতর থেকে 2-4 বার ঘা দেওয়ার পরে একজন বললেন, হ্যাঁ বাড়ি আছে, কি খবর? তা বলছে, ভাই আমি প্রচন্ড বৃষ্টিতে কষ্ট পাচ্ছি, ভিজে গেছি, আমার গা হাত পা কাঁপছে, বিরাট কষ্ট হচ্ছে, তা আপনার বাড়ি আমার একটু দরজাটা খুলে কোনো বারান্দা টান্ডা একটু থাকতে দেবেন? তা বলছে, আপনার নাম কি? তা বলেছে, আমি জনাব আলহাজ হজরত মাওলানা শাহ সুফি পীরে কামিল, তারপরে গৌসুল আজম সুলতানুর আরিফিন। বলতেছে, অত লোকের সবার জায়গা আমার বাড়ির নি ভাই। বলি দরজা বন্ধ করে ভেতরে গিয়ে শুয়ে পড়েছে। ফজরের সময় উঠে থাকে বেচারা, সেখানে বসে কুকুর মতন ঠক 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 কেঁপতে যায়। তাহলে ভাই তুমি এখানে বসে রয়েছ কেন? তাহলে ভাই সে রাত্রিবেলা তোমার তো বললাম একটু সবার জায়গা দাও, তা তুমি তো যা বললে সে তো অনেকটা লোক, সেই জন্য আমার দরজা টরজা খুলিনি গো। তুমি এক হাতে বলবা তো, আমার ঘরে দিব্যি জায়গা পড়ে রয়েছে, আমার বউ বাড়নি, তুমি আমি একসঙ্গে খাটে থাকতাম। বেশি টাইটেল ফলাতে গেলি না স্মৃতি কুঁতে মরতে হবে বলে একটা টাইম। সেই জন্য ভাই টাইটেল দিস নে, শুধু বল আব্দুল মাতিন কথা বল, আর ওয়াজটা তো বলিস না, বলে এমনি কথা বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন,
বান্দা যদি আমার চরণ 16 আনা নাইবা করতে পারো, বান্দা যদি আমার জিকির 16 আনা নাইবা করতে পারো, অন্তত আমি আল্লাহ তোমাদের বলছি, আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে। ওয়ালা তাকফুরুনা, জীবনে মরণে কোনো দিনের জন্য বান্দা আমি আল্লাহর সঙ্গে যেন বেঈমানিটা করো না। একটু একটু টাইট পেনা আছে এই কথাটা, তার মানে এত টাইট না যে বোঝা যাবে না, একটু চেষ্টা করলে বোঝা যাবে। ফাযকুরুনি আযকুরকুম আশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন যদি আমার স্মরণ নাইবা করতে পারো অন্তত আমার শুকরটা করো। জিকির মানে স্মরণ, আর শুকর মানে কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ। তো শুকর কাকে বলে? ওই ঘর থেকে বার হচ্ছিলাম, তাছাড়া আমি হাঁটাবার আগে আরেকজন জুতোটা সোজা করে দিয়েছে, তাই বললাম থ্যাংক ইউ। তার মানে আমি তার প্রতি কৃতজ্ঞ হলুম, সে আমার একটু উপকার করেছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আসলে আপনাদের মুখ আমি একদম দেখতে পাচ্ছি, চোখে আলো লাগলে দেখা যায়। ঘোরানো যাবে? বুঝো না, লাইটটা ঘোরানো যাবে? একটু দেখো, এই একটা কেন দুটোই করা, তোর গা ক্যামেরার জায়গায় তো আজই করতে মানে দেখতে পাচ্ছি। চেষ্টা করুক, সময়টা নষ্ট করার কথা বলি। তো শুকর কাকে বলে? কেউ যদি কাউকে উপকার করে সেই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করাটাকে আরবি ভাষায় কথা বলে শুকর বলা হয়। সিন কাফরা, শুকরুন মানে কারোর কাছে কৃতজ্ঞ। সাপোজ আপনি দোকানে একটা কিছু মাল কিনেছেন, 500 টাকা দিতে যাচ্ছেন, দোকানদার বলছে ভাই সবে মাত্র দোকান খুলেছি তো খুচরো নেই। তা আমি যাচ্ছিলাম, আমার হাত দেখালেন, দাঁড়ালাম, বললেন ভাই 500 টাকা। ও আমি কথা দিচ্ছি, এদিকে কাননি, ও বাঁশ দিচ্ছে, ওখানে ভালো দেখা যাচ্ছে, আমার কথার কোনো দাম নেই, বাঁশটার দাম বেশি। আমার দিক দেখা আবার না, আর ঘা দিও না, থাক যায় আমার। তো যেই আমাকে দাঁড় করেন বলতে হুজুর 500 টাকা খুচরো আছে? আমার কাছে আছে, কারণ আমি তো এপিএল বক্তা, আমার কেউ ওই মোটা মোটা নোট দেয় না, ওই 150 টাকার নোট, 250 টাকার কয়েন এইসব নিয়ে চলে আমার। ক টাকা লাগবে? 500 টাকা। তো তাড়াতাড়ি করে 5টা 500 টাকা দিয়ে দিলাম। তা আমারে বললে আল্লাহ আপনার ভালো করুন। কি এটা? কথা বলেন, কথা বলেন। ওর বলে আমি 1 টাকাও দান করিনি। দান করেছি? 500 দিয়েছি, 500 নিয়েছি, কিন্তু ও দিয়েছে একটা তো নোট, আমি দিয়েছি 5টা নোট, আমার কোনো ক্ষতি হয়নি, তবে ওর একটু উপকার হয়েছে, তাই না? তাহলে দান না করেও বলো মানুষের উপকার করা যায়। ওই যে বেচারা দোকানদারে পয়সা মেটাতে পারছিল না, আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তার ঠিক নেই, তা আমি খুচরোটা করে দিলাম। বললো আপনার থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমার উপকার করেছেন। এটা কি আরবি ভাষায় বলা হয়? কথা বলেন, একটু সবাই মিলে বলে। শুকর আদায় করা, বা আরেকটু খোলা ভাষায় বলি শুকরিয়া আদায় করা। বাংলায় যদি বলি তাহলে কারোর কৃতজ্ঞতা স্বীকার করা। পৃথিবীতে যতদিন বাঁচবেন অন্তত এই কথাটা মনে রাখুন, আল্লাহ বলেছেন যে বান্দা, যে মানুষ মানুষের কৃতজ্ঞ হয় না, সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, তাই না? যে মানুষ মানুষ হয়ে আর একটা মানুষের উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে কখনো আল্লাহর নিয়ামতের হক আর কৃতজ্ঞতাও স্বীকার করতে চায় না। সুতরাং জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতটুকু মাথায় মনে পড়ে, জীবনে কোনোদিন যদি কারো দ্বারাতে উপকার পেয়ে থাকেন, যখনই দেখা হোক না কেন চেষ্টা করবেন তার কৃতজ্ঞতাটা স্বীকার করার, কৃতজ্ঞতাটা স্বীকার করার। একটা লোক এসেছে গাঁড়াকুবি বাজারে, আপনি ছুটে যে তার জড়িয়ে ধরে খুব সালাম কালাম করে বললেন, বলে ভাই কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলছে ভাই সে একদিন ট্রেনে এত ভিড় ছিল, আর আমার সেদিন জ্বর, শরীর খারাপ ছিল,
ওই লোকটা না ট্রেনে উঠে আমাকে বসতে দিয়েছি, আমি সেই জন্য লোকটার কাছে আজও খুব কৃতজ্ঞ। মনে আছে আমার কথা? আজও কৃতজ্ঞ। তো মানুষ হয়ে মানুষের উপকারে কৃতজ্ঞতা স্বীকার করাটা অত্যন্ত জরুরি। যিনি আপনার উপকার করেছেন নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, চোর হতে পারে, গুন্ডা হতে পারে, মাতাল হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, পীর বুজুর্গ হতে পারে, সে ভালো না খারাপ দেখার দরকার নেই। সে আপনার উপকার করেছে মানে আপনার উচিত হলো তার কৃতজ্ঞতা স্বীকার করা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না এই কথাটা। একেবারেই সামান্যতম কোনো যদি উপকারও পেয়ে থাকেন, তাম জীবন তার কাছে আপনি ঋণী থাকবেন। হ্যাঁ? না বেশি বললে তো আমারও আবার ঘুরিয়ে দেবেন। যেটুকান হয়েছে ওদেরও ধন্যবাদ, অন্তত লাইটটা ঘুরিয়ে দিয়েছে একটুখানি। এক চোখ দিয়ে এইটা বন্ধ করে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যাক যাক, না ওরা আবার রেগে যাবে, ওদের আবার ভিউয়ার্স কমে যাবে। পার্টি সেনা পার্টি না তো, শুকরিয়া আদায়। আচ্ছা, মানুষ যদি এতটুকু উপকার করে, তার বিনিময়ে যদি আপনার আমার শুকরিয়া আদায় করতে হয়, আচ্ছা এই চোখ দুটো দেখার জন্য কে সৃষ্টি করেছেন? এর জন্য কিছু শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা দরকার আছে। এ হাত দিয়ে এটা ধরলাম, এ হাত দিয়ে টিপে এটা খুলে ফেললাম, এই যে হাতের এই ক্ষমতাটা এটা কার দেওয়া? তাহলে এর জন্য শুকরিয়া কার? আল্লাহর কাছে করতে হবে। কানে শুনতে পাচ্ছি, এটাও আল্লাহর দেওয়া। গালে দিলে টেস্ট বুঝি, এটাও আল্লাহর দেওয়া। ঠোঁটা জবান দিয়ে কথা বলি, এটাও অবিরাম ধারায় রাত দিন 24 ঘন্টা নাকের অক্সিজেনটা যিনি জারি রেখেছেন, এটাও কার? আল্লাহর দেওয়া। তাহলে যে আল্লাহর দেওয়া অবদান ভোগ করছেন না, এরকম 1 সেকেন্ডে আপনার বয়স যদি মোটামুটি এখানে বেশি বয়স তোলেন, গড়ে একটা 50 ধরা যায়। 50 বছর বয়সে 50 বছর, তার মানে 50 গুণিতক 365, 50 বছর বয়স মানে 18,250 দিন গুণিতক 24, তার মানে 4,38,000 ঘন্টা। 4,38,000 ঘন্টা গুণিতক 60 মিনিট, 2 কোটি এসব মানুষ, হ্যাঁ 2,62,80,000 মিনিট। 50 বছর বয়স মানে 2,62,80,000 মিনিট। এইটাকে যদি ফের গুণ করা হয় 60 দিয়ে, তাহলে 1 সেকেন্ড হলো লক্ষ কোটি। এইবার তো আমিও শেষ, হাজার লাখ কোটি, 1,08,00,000, দাঁড়াও, লাখ লাখ ও 157 কোটি, 157 কোটি 88 লক্ষ। 50 বছর বয়সে 157 কোটি 68 লক্ষ সেকেন্ড, তার ভিতরে 1 সেকেন্ড গিয়ে আপনার অক্সিজেন বন্ধ ছিল। 1 সেকেন্ড। তাহলে মানুষ উপকার করলে যদি মানুষের কৃতজ্ঞ হতে হয়, তাহলে জিন্দেগিতে 157 কোটি 68 লক্ষ সেকেন্ডের 1 সেকেন্ডও আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হননি। সেই আল্লাহর জন্য মানুষের পক্ষে কতটা শুকরিয়া আদায় করা উচিত ছিল ভাই? কথা বলেন। তার কি যতটা শুকরিয়া আদায় করা উচিত ছিল আমাদের, তার 1%ও 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দেন, পড়তে হবে না। ফরজ রোজা ওরাও ছেড়ে দিন।
আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত দিতে বলেছেন, টাকা থাকলে হজ করতে বলেছেন, দান করতে বলেছেন। আমি বললাম কিছুই করতে হবে না, সব ছেড়ে দিন, শুধুমাত্র আল্লাহ যে নিয়ামতটা আপনাকে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে নিয়ামত ভোগ করছেন, সেই নিয়ামতের কৃতজ্ঞতাটা তো দিতে হবে আপনাকে। ওটা তো বাকায়দা ভোগ করেছেন, ওরা তো বাকায়দা ভোগ করেছে। তেরানের সময় সরকারি ফান্ডে 10 টাকা দান নাই বা করতে পারেন, তাই বলে কারেন্টের মিটারের বিলটাও সরকারকে দেবেন না? ওরা তো মিটারের বিল, ও তো দেওয়াই লাগে। কারেন্টের মিটারের বিল 1 ইউনিট যদি 7 টাকা হয়, নাকের উপরে একটা ইউনিট বসিয়ে দেখেন পার ঘন্টায় কত ইউনিট অক্সিজেন যাচ্ছে আপনার দেহে। এটা ফ্রি না, আল্লাহ কোনো পয়সা টয়সা নিচ্ছে? একদম ফ্রি। এর কৃতজ্ঞতা কতটা দিচ্ছে আল্লাহকে? মুসা কালিম সাহেব বলছিলেন যে আমাদের সব আল্লাহমুখী হতে হবে, আর তার আগে আরো কিছু কথা বলেছেন, আমি আর সব ভালো করে শুনতে পাইনি। আল্লাহমুখী হতে হবে, তো বান্দা আল্লাহকে চেনবে, তারপর তো আল্লাহমুখী হবে। আমার কথা বোঝা যায়নি? মানুষকে আগে চেনাতে হবে, তারপরে তো। খুবই ভালো কথা। আসলে আমরা তো আল্লাহকে চিনি না, মোটেই জানি না। ওই সেই ফিরে বসকে নানা পেছন দিকতে পাশার তলাতে হাত পাক দিয়ে ধরে রেখে দিয়েছিল, বড় আব্বা চোখ ধরে রেখে দিয়েছিল, আর হাজাম পড়িয়ে দিয়েছিল। কি সময়? হ্যাঁ, 3 মৌজার পিলারে মুসলমানের চিহ্ন দেওয়ার সময়। ওই হলো আমাদের পুঁজি, আর ওই পুঁজির উপরই ভর করে আমরা মুসলমান। তাছাড়া বিশেষ কিছু পুঁজি আমরা অর্জন করতে পেরেছি বলে মনে হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি। বান্দা, তোমার কাছে জানতে চাইছি, ও বান্দা তুমি বলো বলো, কাইফা তাকফুরুনা বিল্লাহি। বান্দা আমার শানে, আমি আল্লাহ আমার শানে কি করে পারো তুমি কুফরি করতে? অকুনতুম আমওয়াতান, আসলে তুমি তো মরা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমায় জীবন্ত করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মেরে ফেলব। সুম্মা ইহয়িকুম, সেই মরণের পরে আবার তোমার জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমি আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, আল্লাহ বললেন মানুষ কি করে পারে আমি আল্লাহ সম্পর্কে বেঈমানি করতে? কি করে পারলো আমি আল্লাহর শানে মানুষ বেঈমানি কথা বলতে? অথচ যে মানুষ আমার সঙ্গে বেঈমানি করছে সেই একদিন মরা ছিল, আমি আল্লাহই তার জীবন দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আর সে জীবন পেয়ে আমার সঙ্গে বেঈমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো, আমার সঙ্গে হঠকারিতা করলো। হায়রে পড়া কপাল। দেখেন দিন কিরম মনে হয়। এখন এই ধরুন রাত বাজে এখন 10:30, 11টার দিকে এখান থেকে বাড়ি বাড়ির দিকে যাবো। এখান থেকে যেতে যেতে ঝুরুলির পার করে ওই ফাঁকা বিলি দেখুন, রাস্তার ধারে একটা লোক পড়ে রয়েছে। আমি এত রাত্রি লোক পড়ে থাকা ব্যাপারটা তো ভালো না, গাড়ি রাখতো। আস্তে আস্তে যেয়ে দেখলাম একটা মানুষ সত্যি পড়ে রয়েছে। তা আস্তে আস্তে যেয়ে দেখলাম, পেটে হাত দিয়ে দেখলাম এখনো পেট উঁচু নিচে হচ্ছে। জ্যান্ত আছে যে, তাইলে অন্তত ডাক্তার দেখাতে হবে, একা পড়ে রয়েছে এখানে। কিছুক্ষণ পরে লোকের ডাক লাগলো, গায়ে হাত দিয়ে নাড়া দিলাম, তা দেখলাম চোখের পাতা টানছে কিন্তু খুলতে পারছে না। আমি বললাম, ভাই তুমি এখানে পড়ে আছো কেন? তা একটুখানি হাত ইশারা করে বললো, বলছি। আমি একটু পানি খাবে? তাড়াতাড়ি গাড়িতে পানি ছিল, এক ডালা পানি ওর গালে দিলাম, চোখ মুখে একটু ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চোখটা খুললো। আমি বললাম, ভাই কি হচ্ছে, কিছু খাবেন? তো বলছে, হ্যাঁ, গাড়িতে বিস্কুট ছিল,
দুটো বিস্কুট পানিতে ভিজে আস্তে আস্তে ওর গালে দিলাম। আমার যে ভাই কি হয়েছে একটু বলো না। তাহলে একটুখানি দাঁড়াও, আমি একটু সুস্থ হয়নি, তুমি আমার একটু ধরে রাখো। ধরে রাখলাম। খানিকক্ষণ পরে বলছে ভাই আমার একটুখানি আস্তে আস্তে ধরে তোলো না। আমি তোমার বাড়ি কোথায়? তাহলে খোলা বাতার দিকে। তাহলে আপনার গাড়িতে তেমন লে যাবে না? বলে হ্যাঁ। তুমি ওঠো, সোজা করে দাঁড় করে গাড়িতে তুলতে যাবো, ফটাং করে ঘুরেই আমার জামারের কলার ধরে পেছন দিয়ে পিস্তল বের করি, বলতে ক্ষয়কারের ছেলে মালাস বের কর। আচ্ছা কেরাম মনে হবে আপনার? আমার কথা কি মাথায় গেছে না মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা এই লোকটারে আপনি কি বলতে পারেন? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ আমি বোঝাতে পারিনি নাকি? বুঝতে পেরেছেন? কি বলবেন আর কি ভাষা পাচ্ছেন? বেঈমান বলা যায়, বিশ্বাসঘাতক বলা যায়, তারপরে চরম কি অকৃতজ্ঞ বলা যায়। পরে বুঝলাম লোকটা আমার বুকে পিস্তল ধরেছে, ওই ধ্যান করে পড়েছিল যে কেউ এসে আমার তুলতে গেলে আমি তার কাছ থেকে মাল কেড়ে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন বান্দারে অকুনতুম আমওয়াতান, বান্দা তুমি তো ছিলে তোমার বাপ আর মায়ের দেহের এক ফোঁটা নাপাক পানি, তোমার বাবা আর দেহের দুটো দেহের মাঝখানে বিভাজন হয়ে থাকা কয়েক ফোঁটা নাপাক পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাপাক পানি থেকে তোমাকে তৈরি করেছিলাম, ওই নাপাক পানিটা অত্যন্ত দুর্গন্ধ। ওই নাপাক পানিটা এমন নাপাক যা দেহ দিয়ে বেরিয়ে গেলে গোসল না করে নামাজ পড়া যায় না। ওই নাপাকটা এত নাপাক যা গায়ে পোশাকে লেগে গেলে ওই পোশাক পরে মসজিদে যাওয়া যায় না। ওই নাপাকটা এমন নাপাক যে দেহ থেকে বেরিয়ে যায় তার উপরে গোসল ফরজ হয়ে যায়। বান্দা তুমি এত কঠিন জঘন্য জায়গায় ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে বাবার দেহের এক ফোঁটা বীর্য, মায়ের দেহের এক ফোঁটা শুক্র কীট মিলিয়ে মিশিয়ে তিল তিল করে তোমাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছিলাম। ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকার ওয়াল উনসা। ও বান্দা, মায়ের পেটের ভিতরে তৈরি করে আমি কাউকে নারী করে পৃথিবীতে পাঠিয়েছি আর কাউকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছি। যে বান্দা এত দুর্বল এত অসহায় ছিল, আমি আল্লাহ তার জীবন দিয়ে মানুষ আকারে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আর এই জমিনে জন্ম নিয়ে বান্দা মসজিদে যখন হাইয়া আলা সালাত ডাক দেওয়া হয়, বান্দা তখন তাসপাসার কেরাম নিয়ে খেলা চালায়। তো আমি যার গালে বিস্কুট দিয়ে, যার গালে পানি দিয়ে, যারে সেবা করে দাঁড় করালাম, সে পিস্তল ধরে বলছে কি আছে বের কর। এটা এক ধরনের বেঈমানি। আর আল্লাহ আমার প্রতি যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের হক আদায় না করে আল্লাহ যে পথে অসন্তুষ্ট সেই পথেই যাচ্ছে। আচ্ছা এই বেঈমানি কি সহ্য করার মতন? সহ্য করার মতন না। তারপরেও কিন্তু সেই সমস্ত বিশ্বাসঘাতকদের নাকে অক্সিজেন আল্লাহ। আচ্ছা যে লোকটা ঠিক আমার কাছ থেকে এইরকম পিস্তল ধরে টাকা পয়সা সব কেড়ে নিয়েছিল, সপ্তাহখান পরে এই রাস্তাতে যাওয়ার সময় যদি দেখি সেই মাঠটা লোক আবার পড়ে রাস্তার ধারে, আমি গাড়িয়ার, তাহলে আমি চালাক বলে গাড়িয়ার আমি ওখানে দাঁড় করবো না যে শালা একবার তো বেঈমানি করেছে আবার। তাহলে 40 বছর পর্যন্ত যে লোকটা নামাজ পড়িনি আর পাপের কাজে ডুবে আছে, তারপরেও আল্লাহ 41 বছরেও তার নাকে অক্সিজেন দিয়ে রেখেছে। আমি তো ঠকেছি, তাহলে এর পরেও আল্লাহ কেন দিচ্ছে? আসলে আমরা যেরকম অধৈর্য, আমাদের তো ধৈর্য সবল নেই। আল্লাহ যদি আমাদের মতন হতো তা হোসেনপুর, চাপালি, আপনার গাঁড়াকুপি, জুরুলির অন্তত 95% মানুষের কবরে আর শ্মশানে চলে যাওয়া উচিত। শুধু আল্লাহ ধৈর্যশীল। বান্দা এত বড় বেঈমানি করার পরেও আল্লাহ বান্দার নাকের অক্সিজেন এখনো কেড়ে নেয়নি।
কবি নজরুল ইসলামের ভাষায়, ৮০টি বছর কেটে গেল মোর, তোমায় ডাকেনি প্রভু, তবুও ক্ষুধার অন্ন পিপাসার পানি বন্ধ করনি কবু। অসাধারণ কবিতা লিখেছেন। ৮০ বছর ধরে নামাজ না, রোজা নয়, হজ নয়, সাকাত নয়, উল্টে আবার গান বাজনা, সিনেমা, থিয়েটার, বাইস্কোপ, মদ, জুয়া, জেনা, বেবিচার সব চালিয়ে দেওয়ার পরেও ৮১ বছরের মাথায় আল্লাহ এখনো আপনাকে জিন্দা রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন, বান্দা আজকে তওবা পড়িনি, নিশ্চয়ই কালকে বান্দা তওবা পড়ে আমি আল্লাহর রহমতের কোলে বান্দা ফিরে আসবে। আল্লাহ কিন্তু সেই অপেক্ষাতেই আছেন। আর আমরা সুযোগ সন্ধানী। আল্লাহ যখন এত কিছু করে যখন মারিনি, তাইলে আর মারবে না, তুই চালা, যা বাকি আছে চলুক। এবার প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন কোরআনের ভিতরে যেমনটি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তুমি আল্লাহর সাথে কি করে বেঈমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, আসলে তুমি তোমরা ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমায় জীবন্ত করলাম। তবে এই জীবনে জীবন্ত হয়ে তুমি যে আমার সামনে বেঈমানি করছো, আমার সামনে তুমি খেলাফ কথা বলছো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তবে বান্দা এটা তোমার মাথায় রাখতে হবে, তুমি যে জ্যান্ত হয়েছো, চিরকাল তুমি এই জীবন্ত থাকতে পারবে না। সুম্মা ইউমিতুকুম, সামনে একটা দিন আসছে যেদিন আমি আল্লাহই কিন্তু তোমাকে আবার মেরে দেব। ছিলে মরা, এখন হয়েছো জ্যান্ত, এটা কিন্তু চিরকাল যাবে না। আমি কিন্তু সামনে একদিনে আবার তোমাকে মেরেই ফেলবো। আর সেই যে মেরে ফেলবো, সেই মরাটাও যে চিরস্থায়ী তাও না, ওই মরার পরে আবার জীবন দেব। সেই জীবনের পরে সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি সেদিন তোমাদের জীবন জিন্দেগির হিসাব নেব। যে আমি চোখে দেখার ক্ষমতা, কানে শোনার ক্ষমতা, হাতে ধরার ক্ষমতা, পায়ে চলার ক্ষমতা, জবানে বলার ক্ষমতা, এত সব কিছু ক্ষমতা আমি দিয়ে তোমাদের পাঠিয়েছিলাম পৃথিবীতে। আমার এই ক্ষমতাগুলোকে কোন কোন পথে খরচ করেছো তার জবাব দাও। 5টা অবস্থা: মরা, জ্যান্ত, আবার মরা, আবার জীবন্ত, আল্লাহর কাছে ফিরে যাওয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 5টার ভিতরে আমরা এখন ক নম্বরে আছি? 1 2 3 4 5। ক নম্বরে আমরা? কত? 2 নম্বরে। মরা ছিলাম, জ্যান্ত আছি, এরপরে এখনো 3টে স্তর সামনে বাকি আছে। এখন জ্যান্ত, এরপরেরটা, তারপরে আবার জ্যান্ত, তারপরে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আর কখনো মরণ হবে না। খুব নিরিবিলি, একান্ত একাই নিজের কলবে একবার জিজ্ঞেস করুন যে আমি এই জীবনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি কিনা। ধরে বেঁধে রং আর মেজে ঘষে রং আর ধরে বেঁধে বলে পিরিত, এ কোনোদিন হয়? আমার যদি মন না থাকে, আপনি যতবার লিখবেন আই লাভ ইউ, আমি বলবো তোর মুখে ঝাঁটা মারি। আপনি আবার লিখবেন আই লাভ ইউ, তোর জুতো বসালা হারাবি। আপনি আবার বললেন আই লাভ ইউ, বলে এই জুতো বলো শুধু গুমাখিয়ে তোর পেটাবো। আচ্ছা, আপনি সারা জীবন শুধু আই লাভ ইউ বলে যান, আর আমি জুতো মেরিয়ে যাবো, এইভাবে কোনোদিন প্রেম হবে? আমি যদি এক পেয়ে গই, তো আপনিও তো এক পায়ে গিয়ে আসেন, তবে তো দুজনের প্রেম ভালোবাসা। আল্লাহর নিয়ামত সারা অনন্ত জীবন ধরে আপনি খেয়ে যাচ্ছেন, আর আল্লাহ শুধু তার নিয়ামত আপনাকে দিয়েই যাচ্ছেন। আপনি পাল্টাকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের কোনো স্বপ্ন দেখতে পাচ্ছেন না। এতে আপনি কি করে আল্লাহ প্রেমিক হবেন? তিনি তো এত কিছু দিয়েছেন, অন্তত 5টা মিনিট শুকরিয়া আদায় করে তো বলতে পারতেন যে আল্লাহ যতটা শুকরিয়া করা উচিত ছিল ততটা পাচ্ছি না, তুমি আমাকে ক্ষমা করো।
এটাও তো এক ধরনের কৃতজ্ঞতা স্বীকার করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় থেকে যদি আমরা বিরত হয়ে যাই, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারি, তাহলে নিশ্চিত করে মনে রাখুন একটা দিন এমন বিপদে পড়বেন, পৃথিবীর বিপদে আপনি পড়লে দুনিয়ার কেউ না কেউ আপনার ঠেকাতে আসবে, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, কেউ না কেউ আপনার জন্য ভেলার দেবে, কেউ না কেউ আপনার চিকিৎসার জন্য ভিক্ষা করবে, কেউ না কেউ রাস্তা থেকে তুলে আপনাকে হসপিটালাইজ করবে। কিন্তু মৃত্যুর পরে যে বিপদে আপনি পড়বেন, এই বিপদে আপনি কিন্তু হাত ধরার কোনো মানুষ পাবেন না। পৃথিবীর বিপদে অনেকের জন্য অনেকে আছে, কিন্তু পরকালের বিপদে বাপ বেটার জন্যে, বেটা বেটি মার জন্যে, পীর মুরিদের জন্য, মুরির পীরদের জন্য, বক্তা শ্রোতার জন্য, শ্রোতা বক্তার জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মার জন্য না, মাও সন্তানের জন্য না, বন্ধু বন্ধুর জন্যও নয়, ক্রেতা দোকানদারের জন্য না। সেদিন যার হিসাব তাকেই ঠেলতে হয়। একবার কি ভেবে দেখেছেন কি পরিণতি? এই চরম দুরবস্থার ক্ষণভঙ্গুর এই জাতিটাকে সত্যি যদি ভালো জায়গায় আনতে হয়, প্রত্যেকটা বক্তাই আপনাকে ভালো কথাই বলবেন। তবে আমার যেটা মনে হয়েছে, সবকিছুর আগে প্রত্যেক মুসলিম পরিবারের জন্য অত্যন্ত জরুরি বাপ আর মাকে ভালো একজন বাপ আর মা হওয়া। একজন বাবা যদি ভালো পিতা হতে পারেন, একটা মা যদি ভালো মাতা হতে পারেন, আমি বিশ্বাস করি সেই পরিবারটা তারা দুজনেই সামলে নেবে। আর তা বলতে আমরা দোষ দেই উঠতি বয়সের যুবকদের, এরা মদ খায়, এরা ফ্রি ফায়ার খেলে, এরা গাঁজাখোর, এরা মিথ্যে কথা বলে, এরা মারপিট করে, এরা দাঙ্গাবাজ। যুবকদের আপনি যত বদনামই দেন কেন, আমি ঠিক যুবকদের বদনাম দিতে রাজি না। এত বড় একটা সভা, ও একটাই কচি আছে, তো তো বড্ড গুড়োবে না। এই জ্যাকেট, সাদা লাল জ্যাকেট, মাথাতে মুখে কাপড়টা নাড়াতো বাবা, কি নাম? হ্যাঁ, বয়স কত? 10? এদিকে এখানে তা দাঁড়ানোর মূর্তি দেন আস্তে আস্তে। আপনি আমার দিকে তাকান, মনে হচ্ছে আমার চেয়ে ওর দাম বেশি। তো বাবা মা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে, তাহলে আশা করা যায় সন্তান ভালো হয়ে যাবে। আর পুরো মুসলিম, আমার পরে তোর টাইম না, করতে মানে বস। কি নাম? আলমগীর। আব্বুর নাম কি? ইস, তোর মুখে এত কি পক্স বেরিয়েছে, তুই আসলি কেন এই ঠান্ডায়? তোর তখন বাইরে আসা উচিত না। আরাম করে বস। ইস, ওর আক্রান্ত, গায়ে পক্স বেরিয়েছে। একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কচিরে তাড়াতাড়ি সুস্থ করে দেন, বলুন আমিন। ওর গায়ে পক্স বেরিয়েছে, তবুও ওই জন্য ঢেকে রেখেছে, তবুও এখানে এসছে দুটো কথা শুনতে। আল্লাহর ভালো করো। যে জন্য বাচ্চারা ডেকেছে একটু পরে বলি। হুজুর এসছেন নিশ্চয়ই, একটু খাইয়ে দাইয়ে না হুজুর? হ্যাঁ, একটু টিফিন টিফিন কিছু খান কি? দেখো ওনার সঙ্গী সাথী যারা এসে, দেখো তো যে কথাটা বলছিলাম যে বাবা মা, এই বাবা মা যদি যতদিন পর্যন্ত সচেতন না হবে, ততদিন পর্যন্ত এই সমাজকে সারানো যাবে না। কখনোই আমি কোনো রাস্তা পাচ্ছি না। এই বাবা মার কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বোঝাবার জন্যই কোচিরে ডেকেছি আমি একটুখানি। কোচি, তুমি তো অসুস্থ মানুষ,
আর তাতে আমি একটু জ্বালা বোঝান, রাগটা করবো না তো? রাগ করো না। বাড়িটা কোন জায়গায়? এখানেই বাড়ি? তোমার আব্বু আছে এখানে? বাইরে কোথায় থাকে? মুম্বাইতে। আম্মু বাড়ি আছে? কয় ভাই বোন? 3 ভাই বোন। বয়স কত? তোমার বয়স? 10 বছর। আচ্ছা, 10 বছরের এই কচিটা, 10 বছরের এই কচিটা যদি নিচে প্যান্ট, উপরে সোয়েটার, একটা আছে, ভিতরে গেঞ্জি আছে, এর বাবা মা যদি এর কোনো জামা কাপড় না পরাতেন, ঠান্ডা লাগবে আলাদা ব্যাপার। ধরুন এটা শীতকাল না, এটা জ্যৈষ্ঠ মাস, ঠান্ডা লাগবে না। কারণ এর বাবা মা যদি এই বাচ্চাটারে উলঙ্গ করে রাখে, ওর বাপ মার কি গুনাহ হবে? 10 বছর বয়স বাচ্চা, ফতোয়া মশলা অনুযায়ী বলি, বাবা মার কি গুনাহ হবে? বাবা মার গুনাহ হবে? গুনাহ হবে। বাচ্চা, ওর বাবা মা বাড়ি জামা কাপড় পরিয়ে দিয়েছে, ও ফুটবল খেলার সময় পুরো জামা কাপড় খুলে ন্যাংটোয় খেলা করতেছে, এইবার বাপ মা কিন্তু পরিয়ে দিয়েছে, ও এখানে এসে খুলে ফেলেছে, গুনাহ হবে কার? হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, 4টি-5টা দলে এর গুনাহ বাচ্চা মানুষ, তাহলে গুনাহটা কার হবে? কারোর? উনি বলছে কারোর হবে না। তার মানে সিপিএম, টিএমসি, বিজেপি, আরএসপি সব হয়ে গেছে ভেতরে, 5-6 রকমের দল হয়ে গেছে। মশলাটা বলে, এই কচিটা 10 বছর বয়স মানে নাবালেগ, নাবালেগ। ওর মা যদি ওরে উলঙ্গ করে রাখে, ওর মার কোনো গুনাহ হবে না। ও যদি নিজে নিজে উলঙ্গ হয়, তাতেও কচির কোনো গুনাহ। এখনো নাবালেগ, পাপ লেখার খাতা এখনো এর কাছে পাঠানো হয়নি। ছেলেদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 13 বছর, মেয়েদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 9 বছর। কোন ছেলে 13-র আগে সাবালেগ হয় না, 15 বার করে নাবালক থাকে না, ওর মাঝখানে যে কোনো একটা টাইম এসে বালেগ হয়ে যায়। মেয়ে 9 বছরের আগে কখনো সাবালিকা হয় না, 13 বছরের পরে কোনো মেয়ে আবার নাবালিকা থাকে না। বোঝা গেছে কথাটা? ভেরি গুড। তাহলে এই বাচ্চাটা নাবালেগ, এর দেহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ হবে যখন সাবালেগ হবে। 12 না, মোটামুটি 13-র নিচে না, 14 ধরে। 13 বছর পাল করলেই পরে এই ছেলেটার এই অঙ্গটা ঢেকে রেখে দেওয়া ফরজ আইন। এখন খুললে কোনো গুনাহ? গুনাহ? একটু ঝেড়ে ঝুড়ে ফতোয়াটা বলেন, কোনো গুনাহ? কচি, এতটা লোক সবাই বলেছে তুমি ন্যাংটলি, কোনো গুনাহ হবে না। একবার হবে, বেশি না, 5 মিনিট। যদি কিছু টাকা দেয়, 500 টাকা দিল, হাফ মিনিট, এই তো মাল আছে। এটা লোক দিয়েছে জাকাতের টাকা, এর দেদে আবার পরিশোধ করে দেবো না। আমি টাকা গণবো, যেখানে গিয়ে থামলি তুমি রাজি হবা, সেখানে বলবা 6000 আছে, 10 দিলি হবে? কত দিলি রাজি? শুনেছেন কি বলেছে? জোরে বলেছে 1 লাখ দিলেও, 1 লাখ দিলেও। আচ্ছা, কারণটা কি বলুন তো? কোনো গোনা হবে না, কিন্তু খুলতে যাচ্ছে না কেন? ইজ্জতের। আচ্ছা, ইজ্জত কোন দোকানে কিনতে পাওয়া যায়? যে কিনে খেয়েছেন, বলেন বলেন বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি দেয়, তাহলে নাগা সন্ন্যাসীরা ন্যাংটোয় করে কেন? বলেন। হ্যাঁ, কাদের? ওদের পূর্বপুরুষেরা, আর এদের পূর্বপুরুষ নেই। ভেরি গুড। এখনো দেখ,
কোনো লাইন নেই। আসলে ঘটনাটা অন্য জায়গায়। এ যেদিন জন্ম নেয় সেদিনেই ওর দাদু যখন দেখতে গিয়েছিল, ওর মা খুব হালকা পাতলা একটা কাপড় দিয়ে দেহটা ঢেকে ওর দাদুর কোলে দিয়ে বলেছিলেন, এটা তোমার দাদু ভাই। কোনো মা তার সন্তানকে উলঙ্গ করে কারোর কোলে দেয় না। খুব বেশি হয়তো নিজের স্বামী বা ওই কচির আব্বার কাছে একটু দিয়ে, একটু ধরো না, আমি হাতটা ধুয়ে এসে জামা পরাচ্ছি। বাইরের যে কেউ যাক না কেন, কোনো মা কিন্তু তার সন্তানকে, ওই যে আতুর ঘর থেকে ওর মা ওরে ঢেকে রাখলো। যে 1 সপ্তাহ বয়স পার হয়ে গেল, তখন পাতলা প্যান্ট পরে পরানো শুরু হলো। তারপর থেকে ঘরে মাঝে মাঝে একটু ন্যাংটো থাকে, কিন্তু বাইরে বার হলে জামা কাপড়। এই যে আতুর ঘর থেকে মা বাবা তার কাপড় দিয়ে ঢেকে ঢেকে এমন করে সর্বনাশ করেছে যে 6,000 টাকা আজ নিতেই পেরল না। সর্বনাশটা করেছে কেডা? ওর মা। ঢেকে সর্বনাশটা করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে মা তার সন্তানকে জামা কাপড় পরিয়ে ঢেকে এমন অভ্যাস করিয়ে ফেলেছে যে সন্তানের গোনা না হলেও লাখ টাকা দিলেও প্যান্ট জামা খুলতে চাইবে না, এই সন্তানকে যদি বাবা মা 3-4 বছর থেকেই যদি নামাজ কালাম পড়ানো অভ্যাস করত, আর ছেলেটা 10 বছরে যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মাঝখানে কেউ বাধা দিয়ে যদি বলতো, খোকা মসজিদে যেও না, 10,000 টাকা দিচ্ছি, এ আমার টাকায় যারা মুতে দেছে, ও টাকায় ওরা পেশাব করে দিয়ে নামাজ পড়তে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বাপ আর মার ভূমিকা বোঝা যাচ্ছে। কচি রাগ করিস না, তোর একটু কষ্ট দিল, আমি ন্যাংটো করতে আসিনি, সমাজটারে ন্যাংটো করার জন্য এসেছি, তুই একদম আরামসে বস। একটা মা একটা সন্তানকে কতটা কঠোর করে দিতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয়েছে এ নোট চেনে না? কারো কি মনে হচ্ছে টাকা চেনে না? কষি শেষ চান্স একবার দেখতে পারিস, কোনো লাইন নি না। আচ্ছা, মা ওরে কি সব মানুষ করে বলেন? বিশ্বাস করুন, যে মা পোশাক পরাবার ব্যাপারে এত যত্নবান ছিলেন বলেই বাচ্চা এত টাকা পেয়েও 2 মিনিট উলঙ্গ হতে পারিনি। সেই মা যদি আতুর ঘর থেকেই সন্তানটাকে ইসলামের পোশাক যদি একটু পরিয়ে দিতেন, মসজিদে নামাজ পড়ার পথে কেউ লাখ টাকা দিয়েও সন্তানকে টেনে ধরে রাখতে পারত না। কিন্তু আমার সমাজ, আমার মা, আমার বাবারা সন্তানকে পোশাকে অভ্যস্ত করেছে, কিন্তু ইসলামে অভ্যস্ত করাতে পারিনি। আমি এই জন্য বলেছিলাম, বাবা আর মায়ের সচেতন হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় সমাজ কখনোই ঘুরে দাঁড়াবে। আমি তো কোনো লাইন দেখছি না এই সমাজ ঘুরে দাঁড়াবে। তোমার যদি কষ্ট হয় তুই বাড়ি যাও না, এখন বসবি, কষ্ট হবে, তোর গা ঘেমে যাচ্ছে, টেনশনে গা ঘামছে কেন? যদি এখানে বসতে চাস বস, নিচে আসতে যা, যেখানে তোর ভালো লাগে। নিচে যাবি তা যা, আরাম করে বস। ওর কপালে হাত দিয়ে দেখেন পুরো গা ঘেমে গে, মনে করেছে এত লোক ধরিবে দিচ্ছ খুলিয়ে দেয়। বস। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মানুষেরা বলেছেন, ও পিছনে আমার বাজার এই মাঝে একরকম পানা মনে হচ্ছে, 500 টাকা পাওয়া গেছে স্টেজের পিছনে, কোনো বান্দার যদি হয় নিয়ে যাবেন। 500 টাকার কি পরীক্ষা করব? তো না, অনেকে আবার বলে একটু চুরি করে রেখে দাও, ক টাকার নোট, লাল নোট না নীল নোট, যার কথায় খেলে যাবে তার দেবে। যাক, কি বলছিলাম যেন, বলেন কি একটা বলতে যাচ্ছিলাম? না, তারপর একটা শুরু করিলাম। হ্যাঁ,
না বাচ্চা তো ঠিকই। ঠিক আছে, তো এই বাচ্চাটাকে একটা মা যেভাবে নিয়ে যাবে বাচ্চার জীবনও ঠিক সেইভাবে, যার জন্য পৃথিবীর অসংখ্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলেছেন an educated mother best than 100 school teacher। একজন শিক্ষিতা মা একটা সন্তানের জন্য 100 স্কুল শিক্ষকের চেয়েও অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 স্কুল শিক্ষক একটা বাচ্চাকে যা না দিতে পারে, একটা ভালো মা তার চাইতে বেশি দিতে পারে। আবার 100 আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যতই চেষ্টা করুক না কেন সন্তানটাকে জান্নাত দেখাবে। কিন্তু মা যদি মনে করে আমার সন্তানের জাহান্নামে পড়াবো, 100 মাওলানারও কিচ্ছু করার ক্ষমতা নেই। মা যদি ঠিক করে যে আমার বেটারে জাহান্নামে পড়াবো, 100 পীর ওই সন্তানটাকে কোনো মতেই টেনে বাঁচাতে পারে না।